সদরঘাটে আছেন সহকর্মী তুষার আহমেদ ইমন। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক আজকে ভোরেও সেই চিরচেনা ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে আজকের এই ভিড়ে কোনো ক্লান্তি নেই মানুষের মুখে। আজকের এই ভিড়ে এক প্রশান্তি আছে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে আনন্দ সবার মুখে কিন্তু সেটি ফুটে উঠছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা সকাল থেকেই ছিলাম এবং এখানে কিন্তু বিভিন্ন পন্টুনগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তবে যেই ভিড় অপ্রত্যাশিত, অর্থাৎ যেই চাপটি থাকলে আসলে ঈদযাত্রায় মানুষের ভোগান্তি হবে, সেই চাপ কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। এবং বিভিন্ন বিষয়ে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। এই যে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা, এটি তারা খুব ভালোভাবে সুষ্ঠুভাবে হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং বেশ কয়েকটি প্রশ্ন থাকে প্রতিবার ঈদে, বেশ কয়েকটি বিষয় থাকে যেগুলো নিয়ে আসলে তাদের অভিযোগ থাকে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। যেমন অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি, কিন্তু এবার কিন্তু তারা বলছিলেন কেউ যদিও অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে অভিযোগ করছিলেন আমাদের কাছে, কিন্তু বেশিরভাগই বলছিলেন যে নির্ধারিত তালিকার যে ভাড়া দেয়া ওই অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। এবং আমরা কিন্তু দেখেছি যে ভাড়ার যে তালিকাগুলি সেগুলো কিন্তু কয়েকটি প্ল্যাটফর্মে টানিয়ে দেওয়া আছে। বিশেষত যে তালিকায় যে ভাড়াগুলো আছে তার চেয়ে বরং ঈদ উপলক্ষে কিছুটা ছাড় দিয়ে কম ভাড়া নেওয়া হচ্ছে। এবং নিরাপত্তাজনিত যে বিষয়টি, এই বিষয়টিও বেশ ভালোভাবে খেয়াল রাখছেন লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ, কারণ কোস্টগার্ড, আনসার ভিডিপি, পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং বিআইডব্লিউটি এর যে কর্তৃপক্ষ, তারা সমন্বিতভাবে নিরাপত্তার বিষয়গুলো খেয়াল রাখছেন যাতে করে যাত্রী ভোগান্তি না হয়। এবং লঞ্চ টার্মিনালগুলোতে সকাল থেকে কিন্তু লঞ্চ ছাড়া হবে এবং যে সেন্ট্রাল সাউন্ড সিস্টেম, সেন্ট্রাল কন্ট্রোল রুম সিস্টেম উভয় ব্যবস্থায় রাখা হয়েছে এবং সেন্ট্রাল সাউন্ড সিস্টেমের মাধ্যমে তারা ঘোষণা করছে বিভিন্ন বিষয়, কোন লঞ্চ কখন ছাড়া হবে এবং কোন লঞ্চে যাত্রীরা উঠবে, এই বিষয়গুলো খেয়াল রাখা হচ্ছে। এবং আমরা প্রতিবার ঈদেই কিন্তু একটি বিষয় বেশ উদ্বেগজনক হয়ে ওঠে সবার মাঝে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে লঞ্চে উঠতে গিয়ে বা নামতে গিয়ে যাত্রী পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এবং সেটি কিন্তু এবার লক্ষণীয় নয়, কারণ লঞ্চে ওঠার ক্ষেত্রে কাঠের সিঁড়ি দেয়া হচ্ছে যেটির মাধ্যমে যাত্রীরা খুব সহজেই উঠতে পারছে। এবং যাত্রীদের কাছে আমরা শুনছিলাম যে তাদের যে চাপ হলে তাদের বাসায় যেতে অসুবিধা হতো, সেই চাপটি এখনও লক্ষ্য করা যাচ্ছে না। এবং ঈদের কিন্তু আর মাত্র 2 দিন বাকি থাকলেও যে প্রচণ্ড ভিড়ের আশঙ্কা সেটি নেই। এবং আজকে সকালেও কিন্তু বৃষ্টি হচ্ছিল। কিছু যাত্রীর মধ্যে উৎকণ্ঠা দেখা যাচ্ছিল যে আসলে বৃষ্টির কারণে কোনো সমস্যা হবে কি না, কিন্তু সেই হারে যে বৃষ্টির বা আবহাওয়ার যে দুর্যোগের যে চিন্তা, সেই চিন্তাগুলো আমরা আসলে যাত্রীগুলোর মধ্যে তেমনভাবে দেখিনি। কারণ আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র, আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র এবং লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ এমনভাবে এই আবহাওয়ার বিষয়গুলো সমন্বয় করছে যে তাদের মধ্যে আসলে এই আবহাওয়া সংক্রান্ত যে ভয় সেটিও কাজ করছে না। সব মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনের কাছে যে যাওয়ার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এবং ইট পাথরের দেয়াল ছেড়ে সেই ঘরের টানে ফিরে যাওয়ার যে প্রয়াস, সেটিই যেন সবার মুখে বাস্তবায়ন হচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সরাসরি যুক্ত ছিলাম।